আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমি দেখাবো যে আপনারা কিভাবে একাত্তর জবসের মধ্যে অ্যাকাউন্ট করার পর ব্লগ পোস্ট করবেন এবং কুইজ অ্যাড করবেন। কুইজ হলো এমন জিনিস যে আপনি 4টা প্রশ্ন অ্যাড করলেন, একটা প্রশ্ন অ্যাড করলেন, 4টা উত্তর দিলেন। 4টার মধ্যে যেটা সঠিক অ্যান্সার আপনি দিবেন, আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে যে ব্যক্তিটা প্রশ্নের উত্তরগুলো দেবে, অ্যান্সার দিবে, সে যদি আপনার সঠিক উত্তরে ক্লিক করে তাহলে তার অ্যান্সারটি সঠিক হবে, আর যদি ভুল উত্তরে ক্লিক করে তাহলে তার অ্যান্সারটি সম্পূর্ণ ভুল হবে। সে নিজে আবার রেজাল্ট দেখতে পারবে, সাথে সাথে রেজাল্ট দেখতে পারবে। রোবোটিক সিস্টেম, এটা আপনার কিছু করতে হবে না, রোবোটিক সিস্টেম রেজাল্টটা দেখতে পারবে। তো কীভাবে ব্লগ পোস্ট করবেন, ব্লগ পোস্ট করে কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে কুইজ অ্যাড করে ইনকাম করবেন, এটা যেটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো। পাশাপাশি আমি বলে নিই যে এর আগে আমাদের 2টি ভিডিও চলে গেছে। সেই 2টি ভিডিওর মধ্যে আমরা বলেছিলাম যে একাত্তর জবসের ইনকাম প্ল্যান সম্পর্কে A to Z, এবং পাশাপাশি কীভাবে একাত্তর জবসের মধ্যে আপনি অ্যাকাউন্ট করবেন এবং প্রোফাইল সেট আপ করবেন। ওই ভিডিও দুটো যারা দেখেন না এখনও, তারা দয়া করে ইউটিউব থেকে দেখে নেবেন। আমার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে ইনশাআল্লাহ। সম্পূর্ণ কোর্সের লিঙ্ক আমি দিয়ে দেব। কোর্সের মধ্যে ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন, এই ভিডিও সহ। তো চলুন আমি সরাসরি স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা কুইজ অ্যাড করবেন এবং ব্লগ পোস্ট করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি জুড়ে সাথেই থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি সরাসরি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এখনও ওয়েবসাইট নেওয়া হয় নাই, তারপরেও আমি চাইলে ব্লগ পোস্ট করতে পারবো এবং কুইজ অ্যাড করতে পারবো। কিন্তু ব্লগ পোস্ট এবং কুইজ অ্যাড করতে পারবো ঠিকই, কিন্তু এটা কোথাও দেখা যাবে না, শুধু আপনার অ্যাডমিন প্যানেলেই এটা থেকে যাবে। আপনি যখনই ওয়েবসাইট নেবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে কেউ প্রবেশ করলেই এই কুইজগুলো এবং ব্লগ পোস্টগুলো দেখতে পারবেন। অথবা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ওয়েবসাইট নেওয়ার আগেই কীভাবে ব্লগ পোস্ট করতে পারবেন এবং কুইজগুলো অ্যাড করতে পারবেন, এবং চাইলে ওয়েবসাইট নেওয়ার পরেও আপনারা ব্লগ পোস্ট করতে পারবেন, কুইজ অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্লগ পোস্ট করার জন্য আমি ডাইরেক্ট সরাসরি ব্লগ পোস্টে চলে যাচ্ছি। ব্লগ পোস্টে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ব্লগ টাইটেল, ব্লগ সাবটাইটেল। আমি ব্লগ টাইটেল দিয়ে দিচ্ছি একাত্তর জবস, সাবটাইটেলও দিয়ে দিলাম একাত্তর জবস। এরপর দেখতে পারবেন যে চুজ ফাইল নামে একটা অপশন রয়েছে, এই চুজ ফাইলে ক্লিক দিয়ে আপনারা একটা ছবি অ্যাড করায় দেবেন। আমি চুজ ফাইলে ক্লিক দিয়ে আমি একটা ছবি অ্যাড করাচ্ছি। একটা পিকচার অ্যাড করাবেন, আপনি যে কোনো পিকচার এখানে অ্যাড করাতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি আমার পিকচারটি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার আনলিমিটেড লেখা লিখতে পারবেন আপনারা ইচ্ছা করলে। এখানে লেখার জন্য কোনো লিমিট নেই। আমি যে আমার কাছে একটা লেখা কপি করা ছিল, এই কপি করা লেখাটি আমি পেস্ট করে দিলাম। আমি শুধু আপনাদের দেখানোর জন্য এগুলো লিখলাম। আপনারা চাইলে সারাদিন এখানে লেখালেখি করতে পারবেন, কিন্তু কখনো আপনার জায়গা শেষ হবে না, লিমিট শেষ হবে না। আনলিমিট এখানে লিখে আপনি ব্লগ পোস্ট করতে পারবেন, গল্প লিখতে পারবেন, কবিতা লিখতে পারবেন, আপনার যে কোনো কন্টেন্ট এখানে লিখতে পারবেন। এরপরে এটা চাইলে আপনি ডিফরা করে রাখতে পারবেন, আবার পাবলিশও করে দিতে পারবেন। যদি ডিফরা করে রাখেন তাহলে এটি আপনার ওয়েবসাইটের মধ্যে কেউ দেখতে পারবে না, কিন্তু আপনি শুধু আপনার অ্যাডমিন প্যানেল থেকেই দেখতে পারবেন। আর পাবলিশ করে দিলে, আর যদি আপনি পাবলিশ করে দেন তাহলে আপনার ওয়েবসাইটে এটা সবাই দেখতে পারবে। এবং আপনি যদি ওয়েবসাইট না নেন, পাবলিশ করে দিলেও কেউ দেখতে পারবে না, কারণ আপনার তো ওয়েবসাইট নেই। আপনার দেখবে কে, কেমনে দেখবে, দেখার কোনো ওয়ে নাই। আমি ডিফরা করে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। ডিফরা করার পরে আমি পাবলিশ করব না, শুধু ডিফরা করে সেভ দিলাম। সেভ করার সাথে সাথে আমার থাম্বনেইলটা আমি একটু পরিবর্তন করে দিচ্ছি, হয়তোবা আমার এটা এমপিটা বেশি থাকার কারণে নেয়নি। থাম্বনেইল আরেকটা নতুন দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সেভ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটা সুন্দর করে নিয়ে নিল। এখন কিন্তু দেখেন এখানে কিন্তু আগের কোনো ডকুমেন্টস নেই, হিস্টোরি নেই। এটা আমি কোথায় পাবো? আমি যে পোস্টটি করলাম এই পোস্টটি আমি কোথায় দেখতে পারবো? দেখার জন্য 3 লাইনে ক্লিক দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন যে ম্যানেজ ব্লগ পোস্ট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন যে দেখেন আমার 2টা পোস্ট রয়েছে, একটা পাবলিশ করে দিয়েছি আর একটা ডিফরা অবস্থায় আছে। এই ডিফরাটাকে আমি যদি চাই আবার নতুন করে এডিট করতে পারবো। এটা কখন কাজে লাগে?
যখন আপনি অর্ধেক লেখা আজকে লিখলেন আর সময় পেলেন না লেখার জন্য, কালকে বাকি অর্ধেক লিখবেন, তার জন্য আপনি ডিফরা করে রাখবেন। ডিফরা করে রেখে বাকি অর্ধেক কালকে লিখে তারপরে পাবলিশে ক্লিক দিয়ে পাবলিশ করে দিবেন। এখন আপনি চাইলে 3 দিন 7 দিন যাবত এই লেখাগুলো লিখতে পারবেন। ডিফরা করে রাখবেন, সেভ দিবেন, ডিফরা করে রাখবেন, সেভ দিবেন লেখা লেখার পরে। এখন এরপর যখন আপনারা পাবলিশ করবেন, পাবলিশ করার জন্য পাবলিশ আইকনে ক্লিক দেওয়ার পরে নিচে সেভ অ্যান্ড সেন্স এই বাটনে ক্লিক দিয়ে দিবেন। সেভ অ্যান্ড সেন্স বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা পাবলিশ হয়ে গেছে। আপনার ওয়েবসাইট যদি থাকে আপনার ওয়েবসাইটে সবাই সেটাকে দেখতে পারবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর আমি দেখাবো যে আপনারা কুইজ কিভাবে অ্যাড করবেন। কুইজ অ্যাড করার জন্য আপনারা কুইজের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে আপনারা 4টে অপশন দেখতে পারবেন, অ্যাড কুইজ, ম্যানেজ কুইজ, এরপর হচ্ছে ভেরিফিকেশন কুইজ, এরপর হচ্ছে ভেরিফাইড। অ্যাড কুইজ হচ্ছে আপনি কোনো কুইজ, যে কুইজটা অ্যাড করবেন, কোনো কুইজ অ্যাড করতে চাইলে আপনাকে অ্যাড কুইজে যেতে হবে। আর সেই কুইজটাকে আপনি ডিলিট করতে চাইলে তাহলে ম্যানেজ কুইজে যেতে হবে। এবং দেখতে চাইলে যে আপনি কতগুলো কুইজ অ্যাড করছেন তার জন্য ম্যানেজ কুইজে যেতে হবে। ভেরিফিকেশন কুইজ, কারণ কোন ব্যক্তিটা আপনার কুইজের মধ্যে কুইজের উত্তরগুলো দিয়েছে সেইগুলো দেখার জন্য ভেরিফিকেশন কুইজে যেতে হবে। এবং সেগুলো আপনি যখন অ্যাপ্রুভ করবেন, ডান করে দিবেন, তারপর সেটা ভেরিফাইডের মধ্যে দেখা যাবে। এটা মূলত তাদের জন্য বেশি কাজে লাগে যারা ওয়ার্কার দিয়ে কাজ করিয়ে থাকেন তাদের জন্য। তো আমি অ্যাড কুইজে ক্লিক দিয়ে আমি কুইজ অ্যাড করা দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাড কুইজের মধ্যে একটা ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনাদের সকলের সামনেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পরে উপরে দেখতে পারবেন মাল্টিপল প্রশ্ন, নিচে দেখতে পারবেন টেক্সট ভিত্তিক প্রশ্ন। মাল্টিপল প্রশ্নতে ক্লিক দিলে এখানে একটা প্রশ্ন লিখবেন, 4টে উত্তর দেবেন, যেটা সঠিক উত্তর পরে সিলেক্ট করে দিয়ে সেভ করে দেবেন। আর যদি আপনারা টেক্সট ভিত্তিক প্রশ্নের মধ্যে ক্লিক দেন তাহলে এখানে শুধু আপনি প্রশ্ন লিখবেন। যেমন আপনি লিখে দিলেন আপনার নাম কি। এখন লিখে যখন সেভ দিবেন এটা সেভ হয়ে যাবে। এটা হলো ওই ব্যক্তিরা লিখতে পারবে যে তার নামটা কি। এরপর যখন মাল্টিপল প্রশ্ন আমি দেখাচ্ছি, মাল্টিপল প্রশ্নের মধ্যে লিখে দিলেন যে অজুর ফরজ কয়টি। লিখে দেওয়ার পরে একটা লিখলেন 5টি, 3টি, 4টি, আর লিখলেন 6টি। তাহলে আমার সঠিক উত্তর কোনটি? আমার সঠিক উত্তর কিন্তু এই 4টি কিন্তু আমার সঠিক উত্তর। তাহলে এই সঠিক উত্তরটাকে নিচে আবার সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন এই যে গ নাম্বার, যেহেতু আমার সঠিক উত্তর, এই গ নাম্বারটা সিলেক্ট করে দিলাম। যদি আমার খ নাম্বার সঠিক উত্তর হইতো তাহলে আমি খ নাম্বারটাই দিতাম। যেহেতু আমি গ নাম্বার সঠিক উত্তর দিয়েছি তাই গ নাম্বারটাই আমি সঠিক উত্তর দেওয়ার পরে এখানে সেভ বাটনে ক্লিক দিয়ে দেব। তাহলে আমার একটা প্রশ্ন সেভ হয়ে গেল। এখন মাল্টিপল প্রশ্ন যদি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই তাহলে লিখলাম যে গোসলের ফরজ কয়টি। প্রথমে 3টি লিখলাম, তারপরে 2টি লিখলাম, তারপর 4টি লিখলাম, তারপর 6টি লিখলাম। এখন আমার গোসলের ফরজ কিন্তু মূলত সঠিক উত্তর হচ্ছে 3টি। আর 3টি কত নম্বরে রয়েছে? ক নম্বরে। আপনারা এক এক সময় এক একটা উত্তর সঠিক উত্তর দিয়ে থাকবেন, তাহলে সুবিধা হবে। দেখেন এই যে ক নম্বরে ক্লিক দিয়ে দিলাম। ক নম্বরে যেহেতু সঠিক উত্তর, আমি সেভের মধ্যে ক্লিক দিয়ে দিলাম। সেভের মধ্যে ক্লিক দেওয়া শেষ হয়ে গেল। এবার আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি যে প্রশ্নগুলো অ্যাড করলাম এগুলো আমি কোথায় পাবো? এগুলো পাওয়ার জন্য আবার চলে যাবেন 3 লাইনে যাওয়ার পরে এখানে আবার ওই অপশনগুলো চলে আসবে। এখানে চলে আসতে হবে আপনাকে ম্যানেজ কুইজের মধ্যে। আপনারা ম্যানেজ কুইজে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখতে পারবেন এখানে আপনি কতগুলো প্রশ্ন অ্যাড করছেন। আমি এখানে 5টি প্রশ্ন অ্যাড করেছি। আমার 5টি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন আপনার নাম কি, এটা কিন্তু কোনো অপশন নেই, মানে এটা নির অপশন। আর বাদ বাকি 4টার মধ্যে কিন্তু অপশন রয়েছে। এখানে আপনি দেখতে পারবেন যে কোনটা কোনটা সঠিক উত্তর আপনি সিলেক্ট করেছেন। ক নাম্বার অর্থাৎ এটা হচ্ছে এ নাম্বার, মানে এ মানে হচ্ছে ক, আর সি মানে হচ্ছে গ। এভাবে আপনারা দেখতে পারবেন। এটা চাইলে আপনি এই প্রশ্নগুলো যদি ভুল কোনো সময় লেখা লিখে থাকেন তাহলে এটা সরাসরি ডিলিট করে দিতে পারবেন। এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আরেকটা নিতে পারবেন। যে কোনো প্রশ্ন এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। যেমন আমি এটা ডিলিট করব। ডিলিট করার জন্য আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। ডিলিট করার জন্য এই ডিলিট আইকনে ক্লিক দিবেন, দেখবেন যে ডিলিট হয়ে গেছে। আমি যদি চাই আরও ডিলিট করবো তাহলে আরও ডিলিট করতে পারবো। এটাও এমনকি চাইলে আমি সবগুলো ডিলিট করতে পারবো, নতুন করে অ্যাড করতে পারবো। এখানে মিনিমাম আপনাকে 30টি প্রশ্ন অ্যাড করতে হবে, তাহলেই আপনার ওয়েবসাইটে ঢুকে কেউ একজন পরীক্ষা দিতে পারবে 30টা প্রশ্নের। আপনি চাইলে 1000 প্রশ্নও অ্যাড করতে পারেন,
যদি 1000 প্রশ্ন অ্যাড করেন, সেই 1000 প্রশ্নের মধ্যে থেকে যে কোনো 30টা প্রশ্ন সকলের সামনে র্যান্ডমলি ভাবে শো করবে, এক একজনের সামনে এক একভাবে শো করবে, কারোর সামনে একরকম শো করবে না। এবং যদি 30টা প্রশ্ন অ্যাড করে থাকেন, সেই 30টা প্রশ্নের মধ্যে একটা আগে আসবে, একটা পিছে আসবে, কোনটা পরে আসবে কোনটা আগে আসবে এর কোনো গ্যারান্টি নাই। এটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, ডেভেলপারও বলতে পারবে না। সমস্ত র্যান্ডমলি কাজ করা হয়েছে। আর এটা যেহেতু হাই সিকিউরিটি সম্পন্ন ব্লগার ওয়েবসাইট, এখানে আপনার অ্যাডমিন প্যানেল চালানো খুবই সহজ। আপনারা দেখতে পারলেন সবকিছু ইজিলি ভাবে চালানো যাচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন কিভাবে এখানে ব্লগ পোস্ট করবেন এবং কিভাবে ম্যানেজ কুইজ করবেন। তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এগুলো অ্যাড করার পরে আপনার ওয়েবসাইটের মধ্যে কিভাবে সেগুলো শো করবে, সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। আপনার যখন ওয়েবসাইট নেবেন, আপনার ওয়েবসাইট নেওয়ার পরে কিভাবে শো করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমি সরাসরি আমার অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মধ্যে আমি চলে যাচ্ছি। আপনাদের ওয়েবসাইট ঠিক এরকম হবে। আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড আপনারা সেট আপ করতে পারবেন, সামনের লোগোটা আপনারা সেট আপ করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি যে রেট আবার বেস্ট ব্লগ কুইজ। আমি যদি ব্লগে ক্লিক দেই, তাহলে এখানে দেখতে পারবেন যে রিড মোর নামে একটা অপশন আছে। এই রিড মোরে যদি আমি ক্লিক দিই, তাহলে যে আমি এখানে ব্লগ পোস্টটা করেছি সেই ব্লগ পোস্টটা দেখতে পারবো। যে আমি ছবিটা অ্যাড করেছিলাম সেই ছবিটা এবং সমস্ত যেগুলো লেখা লিখেছিলাম সেই লেখাগুলো সহ এখানে দেখতে পারবো। আর উপরে নিচে যে অ্যাড শো করতেছে, এই অ্যাডের মাধ্যমে মূলত আমাদের আর্নিংটা চলে আসে। আশা করি সকলে বিষয়টা বুঝছেন। এরপর হচ্ছে আপনি যে প্রশ্নগুলো অ্যাড করেছেন সেই প্রশ্নগুলো কোথায় দেখতে পারবেন, সেই প্রশ্নগুলো দেখার জন্য এই কুইজ রয়েছে। এই কুইজের মধ্যে যখন কেউ ক্লিক দিবে, তখন সরাসরি এই দেখেন আমি যে 4টা প্রশ্ন অ্যাড করেছিলাম সেই 4টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন সঠিক। এভাবে আপনারা সঠিক উত্তরগুলো এখানে এভাবে নেক্সট ক্লিক দিয়ে এভাবে 30টা প্রশ্ন আপনার থাকবে। আশা করি সকলে এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।